তো হ্যালো বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছিলাম একটা নতুন রেসিপি। এগুলো হচ্ছে ছাতু আর ছাতুর পকোড়া। এটা কী ছাতু তোমরা কমেন্ট করে জানিও তো। যাই হোক, তো ছাতু পকোড়া করার জন্য আমি প্রথমে ছাতুগুলোকে ভালো করে কেটে নিয়েছিলাম আর জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম হলুদ, নুন, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি। রসুনটা একটু বেশি দেবে, তাহলে খেতে বেশি টেস্টি লাগবে। এবং তার সাথে দিতে হবে জিরা গুঁড়া, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা আর চিকেন কারি যেটা মশলা হয় বা মাটন কারি মশলা যেটা দেবে। তারপর আমি দিয়ে দিয়েছিলাম আতপ চালের গুঁড়ি। তোমরা বেসন দিয়েও করতে পারো, তবে আতপ চালের গুঁড়ির সাথে একটু বেসন দেবে, আরও ভালো লাগবে। আমি চালের গুঁড়ি দিয়েছিলাম, কারণ আমার চালের গুঁড়ি দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো সবগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম, সাথে একটু সামান্য চিনি আর নুনটা আন্দাজ মতন দিয়ে দেবে। তারপর এরকম জল দিতে হবে না, এরকম কিন্তু মাখলেই জল বেরোবে। তারপর এরকম গোল গোল করে গরম গরম তেলে ছেড়ে দিতে হবে, আর এটাকে ভালো করে ভাজতে হবে। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো ছাতুটার নাম তোমরা কমেন্ট করে জানিও। আমি তারপর বলে দেবো, যদি কেউ জানতে চাও কমেন্ট করে জানিও। যাই হোক, তারপর এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। খেতে কিন্তু পুরো চিকেন পকোড়ার মতন লাগছিল। এটা আমাকে দিয়েছিল আমার টুম্পা মাসি। তো টুম্পা মাসি খুব ভালোবাসে আমাকে, তার জন্য এটা আমাকে দিয়ে পাঠিয়েছিল দিদাভাইয়ের হাত দিয়ে। যাই হোক, খেতে পুরো একদম চিকেন পকোড়া টাইপের। আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও। লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো লাগলে। টাটা, বাই বাই।